इश्क का जाम, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गोलाम। जोरे बोलें सुभान अल्लाह। আর একটু জোরে হয় না, আর একটু জোরে হয় না। নারে তাকবীর, নারে তাকবীর। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने, भेजे खुदा ने, भेजे खुदा ने तुझको सलाम, तो आका और मैं हो गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज आपस पलटे, डूबा सूरज आपस पलटे, और सजर आ जाए चल के, और सजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने, अल्लाह ही जाने, अल्लाह ही जाने तेरा मकाम, तो आका और मैं हो गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यदिना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, আমার জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে অবস্থিত পর্দানশীন আমার আম্মা জানেরা ও বোনেরা, দাদা হুজুরকে মানেন, মোহাব্বত করেন, পিয়ার করেন, কারণ দাদা হুজুর আমাদের জন্য আমিরুশ শরিয়াত। কথা ঠিক না ভুল বলেন? দাদা হুজুরের মসলা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কি কথা ঠিক না ভুল? দাদা হুজুর ভণ্ড পীর না কি গো বাপ? কি গো দাদা হুজুর বেশরিয়াতি পীর না কি গো? দাদা হুজুর কি গো তোমাদের কাছে এসে বলে গেছে যে রসুলের সঙ্গে বিয়াদবি করো? বলেছে নাকি এরকম কিছু? এরকম কিছু তো বলেনি তো। যে যারা দেখবেন দাদা হুজুরের বিরোধিতা চলছে তাদের সঙ্গে আমাদের আপোষ আছে নাকি গো বাপ? এই বলে তাদের সঙ্গে আপোষ আছে না। দাদা হুজুর আমাদের কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের পীর, যার সঙ্গে সরাসরি আমার আল্লাহর রসুলের দিদার হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুরের সঙ্গে আমার রসুলের কানেকশন ছিল না? কি গো সামনেই তো 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। ওই ইসালে সওয়াব কবুলিয়াতের ইসালে সওয়াব, তাই তো নাকি? ওই ইসালে সওয়াবে আমার রাসূল হাজির হতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ইসালে সওয়াব? আপনার পীরের ইসালে সওয়াব। কি গো কানেকশন না থাকলে আসতে? দাদা হুজুরের পীরের নাম কি? হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। কি তিনার সঙ্গে আমার রাসূলের দিদার হতো। যখনই ইচ্ছা করতেন তখনই দিদার হতো। সেই জন্য তিনাকে বলা হচ্ছে রাসূলে নুমা। যখনই ইচ্ছা করতেন তখনই দিদার। হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন বাড়ির ভেতর বসে রয়েছে, দরবারেতে মেহমানজন মুরিদরা বসে রয়েছে। হুজুর আমার বাড়িতে ঢুকে গেছে।
হুজুর বাইরে বেরোচ্ছেন না, দরবারে মেহমান বসিয়ে আছেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, এমনি করে 1 সপ্তাহ 1 মাস হুজুর বাড়ি থেকে বেরোচ্ছেন না। মুরিদরা চিন্তা করছেন কি ব্যাপার, যে হুজুর কেন বাড়ি থেকে বেরোচ্ছেন না, কিসের জন্য হুজুর বাড়ি থেকে বেরোচ্ছেন না? হুজুর বাড়িতে বেরোচ্ছেন না কারণ আল্লাহ রসুলের সঙ্গে তার দিদার হচ্ছে না। কয়েকদিন ধরে আল্লাহ রসুল দিদার দিচ্ছেন না, সেই জন্য মনের দুঃখে ঘরের ভেতর বসে আছে। হুজুর আমার চিন্তা করতে করতে এমনি করে কিছুদিন যাওয়ার পরেতে যখনই আল্লাহ রসুলের সঙ্গে দিদার হচ্ছে না, হুজুর মনে মনে বলছেন যে এ জীবনকে আর রাখবো, কারণ যে জীবনে রসুল নেই, যে জীবনে নবী নেই, যে জীবনে আমার হাবিব নেই, সে জীবনকে রাখার দরকার নেই। হুজুর আমার মনের দুঃখে চলে গেছেন সমুদ্রের ধারে, ওখানে গিয়ে বলছে জীবন রাখবনি, ঝাঁপ দিয়ে শেষ করে দেবো। আর যখনই ঝাঁপ দিতে গেছে আমার আল্লাহ রসুল হাজির হয়ে গেছে। জোরে বলে, জোরে বলে বাবা সুফি ফাতি আলী, কি ব্যাপার, কেন তুমি এরকম করছো? না ইয়া রাসূলুল্লাহ, এ জীবন আমি রাখবো না, কারণ যে জীবনের রসুল নেই সে জীবন রাখার কি দরকার? হুজুর আপনি দিদার দিচ্ছেন না, আমি মনের দুঃখে হুজুর ঝাঁপ দিয়ে দেবো। বাবা সুফি ফাতি আলী ওয়াইসি, তোমার মনের ইচ্ছা কি বলো? বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই সময় সুফি ফাতি আলী ওয়াইসি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ রাসূলকে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার সঙ্গে দেখা করতে হবে, হুজুর আপনার দিদারটা দিতে হবে। আল্লাহ রাসূল ওই সময় হুজুরকে কি বলেছিলেন? ও বাবা সুফি ফাতি আলী ওয়াইসি, আমি তোমাকে 1 বছর ছাড়া ছাড়া দিদার দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হবে না, হবে না, হবে না। ও বাবা সুফি ফাতি আলী ওয়াইসি, আমি তোমাকে 1 মাস ছাড়া ছাড়া দিদার দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হবে না, হবে না, হবে না। ও বাবা সুফি ফাতি আলী ওয়াইসি, আমি তোমার সঙ্গে 1 সপ্তাহ ছাড়া ছাড়া দিদার দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হবে না, হবে না, হবে না। ও বাবা সুফি ফাতি আলী ওয়াইসি, আমি তোমার সঙ্গে 3 দিন ছাড়া ছাড়া দিদার দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হবে না, হবে না, হবে না। এ আমার বাবা সুফি ফাতি আলী ওয়াইসি, আমি তোমাকে 1 দিন ছাড়া ছাড়া দিদার দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূল ওই সময় প্রশ্ন করেছিলেন, ও বাবা সুফি ফাতি আলী ওয়াইসি, তোমার মনের ইচ্ছাটা কি বলো, তোমার মনের আশাটা কি বলো? ওই সময় হুজুর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি যখন ইচ্ছা করব তখনই দিদার দিতে হবে, যখনই মনে চাইব তখনই দিদার দিতে হবে। আল্লাহ রাসূল ওই সময়তে সুফি ফাতি আলী ওয়াইসি কি বলেছিলেন? ও বাবা সুফি ফাতি আলী ওয়াইসি, আজকের দিনেতে আমি আল্লাহ, আমার নবী, আমি নবী তোমার কথাটাকে কবুল করে নিলাম, আমি রাসূল তোমার কথাটাকে কবুল করে নিলাম। তুমি বাবা সুফি ফাতি আলী ওয়াইসি যখনই ইচ্ছা করবে আমি রাসূল তোমার সঙ্গে দিদার দিয়ে দেব। জোরে বলে, যখনই মনে চাইবে তখনই দিদার দেবে। কে দেবে? কে দেবে? আমার রাসূল দেবে। তার মুরিদ কে গো? আপনার আমার পীর দাদা হুজুর, তাই তো নাকি? সেই দাদা হুজুর যাকে আল্লাহ পাক মুজাদ্দিদে জামান করে পাঠিয়েছিলেন, তাই তো নাকি? যুগ সংস্কারক করে পাঠিয়েছিলেন। সেই জামানাতে যখন দেখতে পাওয়া যায় মুসলমানদের মধ্যে কিছু কিছু তারা ধুতি পরতো, তারা ধুতি পরতো, কেউ মূর্তি পূজা করত, কেউ হাতে বালা পরতো, কেউ সিঁদুর দিত, এরকম বেশরিয়াতি কিছু কাজ করত। দাদা হুজুর এসে দেখলেন যে এরকম খারাপ কাজ করছে, তিনি প্রচার করলেন, না এগুলো করা যাবে না, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না, সিঁদুর দেওয়া যাবে না, হাতে বালা পরা যাবে না, এমনি করে মূর্তি পূজা করা যাবে না। দাদা হুজুরের সব কথাগুলো মেনেছিল তার মুরিদরা,
সেই জন্য তো তিনাকে যুগ সংস্কারক করে পাঠানো হয়েছে, কথা ঠিক না ভুল? যে তারই মুরিদ। আর আজকে যদি কেউ নতুন দাবি করে মুজাদ্দেদ, বলো মানবেন? এই মানবেন? বলেন। খরগোশ ঢুকিয়ে দিয়েছে মুখটা গর্তের ভেতর, কথা বুঝতে পারছো? ও দুনিয়াটা তো এইটুকুনি, ও মনে হচ্ছে আমাকে কেউ দেখতে পাই। কি বলেন? কুয়ার ভেতর ব্যাঙ কুয়াটাকেই নিজের দুনিয়া মনে করছে। কি বলে? কুয়ার মতো ব্যাঙ কুয়াটাকেই যে নিজের দুনিয়া মনে করে, কিন্তু বাইরে যে আরেকটা রয়েছে সেটা তো তার মনে নেই। আছে তো দু চারটে, আছে তো দু চারটে, হয়ে গেছে আমিরুস শরিয়াত, হয়ে গেছে মুজাদ্দিদ। ছি ছি ছি, লজ্জা করে না বলতে তোদের? হ্যাঁ, দাদা হুজুরটাকে ভালো লাগছে না। আর আবার কিছু কিছু কোম্পানির সব বেরিয়েছে, তাদের দেখবে সব এখন সব ডেলিভারি ম্যান আছে না, কি গো, ফ্লিপকার্ট, অ্যামাজন, তাদের সব ডেলিভারি ম্যান থাকে, সব মালপাল ডেলিভারি করে। আর ওদের পক্ষে কিছু কিছু ওই রকম রেখে দিয়েছে, কিছু কিছু পুষা রয়েছে, ওরা যেখানে দেখবে ওরা কথা হচ্ছে দাদা হুজুরের, সেইখানে গিয়ে এরকম ডেলিভারি করছে দাদা হুজুরের বিরুদ্ধে 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 বিরুদ্ধে। এসব রয়েছে কিছু কিছু। বা কি গো বা, আপনারা তাদেরকে মানবেন? আমরা দাদা হুজুরের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আমরা আল্লামা হুজুরের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আল্লামা নিসারউদ্দিনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। তার খলিফাদের পক্ষে আছি, ছিলাম, থাকবো। কথা ঠিক না ভুল বলেন? আজকে দুনিয়ার জমিনেতে যতই তোমরা আমাদের কাছে আমিরুস শরিয়াত হতে চাও না কেন, আমরা তোমাদের কি আমিরুস শরিয়াত মানি না, মানি না, মানি না। কথা ঠিক না ভুল বলেন? আমরা মেনেছি দাদা হুজুরকে, ইনশাআল্লাহ মেনে যাব। কাল কিয়ামতের সময়তে আমরা দাদা হুজুরের কাতারে থাকবো, বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন সকলে মিলে দাঁড়িয়ে সেই রসুলের উপর একবার সালাতু সালাম পাঠ করি না। নবী সালাম তালাল বদর আলাইনা মিন সানিয়াতি বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াত। তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর
আরশ কাঁপিয়া ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা টাকা দরুদ শরীফ আল্লাহুম্মা আচ্ছা অনেক টাকা ঋণী আছে জি জি মাশাআল্লাহ। আমাদের মসজিদের উন্নয়ন কল্পে ইসালের সওয়াব, তাই তো? সেই মসজিদের আবাদ করার দরকার আছে না নাই? জি, সেই মসজিদকে আবাদ করার দরকার আছে তো নাকি গো বাপ? এখন তো দেখবেন মসজিদগুলো আবাদ নেই, এখন সব মসজিদগুলো সব অন্যরকম হয়ে যাচ্ছে। কি বলে, মসজিদের সভাপতি সেক্রেটারি হারামখোর সুদখোর হয়ে যাচ্ছে। কি কথা ঠিক না ভুল বলে? যে মসজিদগুলো আবাদ করেন, মসজিদের জন্য আপনাদের কাছে কিছু চাইছি, মসজিদের জন্য কিছু কিছু টাকা যদি আগামী বছর কেউ দিতে চান বা কিছুদিন পরে দেবেন, আর কেউ যদি কোনো টাকা ক্যাশ টাকা দিতে চান, 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা, যার যেমন ক্ষমতা, এরকম কেউ আল্লাহ পাকের এমন বান্দা রয়েছেন 1000 টাকা দেবেন ক্যাশ টাকা বা পরে দেবেন, কেউ দেবেন 1000 টাকা আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। এতগুলো মুসলমান আমরা বসে আছি, আল্লাহর ঘরে